কিন্তু এমন একটা ছোট্ট কৌশল, সেই কৌশল দিয়ে আপনাকে ইসলাম থেকে বের করে নিচ্ছে। সেটা কি? আপনাকে বলা হবে এই যুগে ইসলাম মানতে হবে শুধু কি দিয়ে? শুধু কোরআন দিয়ে। এর মানে কি মানা যাবে না? হাদিস মানা যাবে না। কেন মানা যাবে না? আপনি সাধারণ মানুষ, খুব সহজভাবে বুঝালেন। মসজিদের খতিব সাহেব এসে এসে বলেন যে এই হাদিস সহিহ নয়, এই হাদিস দাঈফ, এই হাদিস জাল, এগুলি মানা যাবে না। সুন্দর কথা। আপনার কাছে ওই যুক্তি তুলে ধরবে, দেখেন না যে অমুক সাহেব আসে বললেন এই হাদিস জাল, এই হাদিস দাঈফ, এই হাদিস। সুতরাং হাদিসের মাঝে অনেক ভেজাল, হাদিসের মাঝে অনেক ভেজাল। আর এই যুগে হাদিস মানার কোনো সুযোগ নেই, মানতে হবে শুধু কি? কোরআন। কারণ এখানে দাঈফ আছে, জাল আছে, সবটাই সহিহ। সুতরাং মানতে হবে শুধু কোরআন। আপনি সাধারণ মানুষ অথবা একজন মেয়ে মানুষ, বোঝানো হলো, বুঝে ফেললেন আসলেই তো কথা ঠিকই, হাদিসে তো অনেক ভেজাল। কেমন ভেজাল? ভয়াবহ ভেজাল, কোনো সন্দেহ নেই। হাদিসের নামে ভয়াবহ জালিয়াতি চলে, ভেজাল চলে। আকীদা, ভ্রান্ত আকীদা যেগুলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন বলে কথায় আছে, কোরআন বলে আল্লাহ কথায় আছেন, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। দয়াময় রহমান কোথায়? আরশের উপরে। আরশ কোথায়? সপ্ত আসমানের উপরে। সবকিছুকে ভ্রান্ত করে দিয়েছে কলবুল মুমিনি আরশুল্লাহ। মুমিনের কলব হলো আল্লাহর আরশ। এর মানে কোরআন বলছে ঠিকই আল্লাহ আরশের উপরে রয়েছে, কোনো সন্দেহ নেই। আর সেই আরশ কোনটা? মুমিনের কলব। অতএব আল্লাহ আমার কলবের ভিতরেই আছে। নাউযুবিল্লাহ। দলিল কি? কলবুল মুমিনে আরশুল্লাহ। মুমিনের কলব হলো আল্লাহর আরশ। এই যে হাদিস, এই হাদিস হলো দলিল। এই হাদিস দিয়ে আপনার কোরআনের এত সুন্দর আকীদাকে একেবারে নষ্ট করে দিয়েছে। এই যুক্তি আপনার কাছে দাঁড় করবে। সুতরাং দেখুন, যত ভ্রান্ত আকীদায় যাওয়ার আল্লাহর ব্যাপারে, রাসূলের ব্যাপারে, সবগুলির পিছনে হয় কোরআনের অপব্যাখ্যা, নয় জাল হাদিস। তো কোরআনের অপব্যাখ্যা তো বলবে না, তারা বলবে জাল হাদিস। অতএব এই যুগে হাদিস মানার কোনো সুযোগ নেই। মানতে হবে কি? শুধু কোরআন। এটা আমার বক্তব্য, আমাদের বক্তব্য নয়, বোঝানোর জন্য বলছি তারা আপনাকে কিভাবে ফাঁদে ফেলে, কিভাবে আপনাকে ইসলাম থেকে বাইর করে নিয়ে যায়। প্রথমে আপনি সুন্দর বুঝলেন, ঠিকই তো কথা, আপনাকে আর কিছু বলবে না। পরে আবার আসবে, এসে বলবে আপনি মসজিদে 5 বার কষ্ট করে যান কেন? কেন যাব না? 5 ওয়াক্তই তো সালাত আদায় করতে হয়। কোথায় 5 ওয়াক্ত পেলেন? গোটা কোরআন খুলে দেখেন, শুরু থেকে শেষ পর্যন্ত 5 ওয়াক্তের কথা কি বলা হয়েছে? আসলে কোরআন মাজিদে ইঙ্গিত সূচক 5 সময়ের বর্ণনা এসেছে, কিন্তু গোটা কোরআনে বলা হয় নাই কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত বলা হয় নাই। বলা হয়েছে কোথায়? সহিহুল বুখারীর হাদিস, ওয়া আ'লিমহুম আন্না আল্লাহ ইফতারাদা আলাইহিম 5 সালাওয়াতিন ফি কুল্লি ইয়াওমিন ওয়া লাইলা। তাদেরকে জানিয়ে দাও, দিন রাত 24 ঘন্টায় আল্লাহ তাদের জন্য কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত সালাত ফরজ করে দিয়েছেন। সহিহ হাদিসে। কোরআন মাজিদ খুলে দেখবেন যে আসলে 5 ওয়াক্তের কথা এইভাবে আসে নাই। থেমে গেলেন। যারা দুর্বল তারা তো বলে সুযোগটা পাইলাম তো, কষ্ট করে কেন 5 বার যাব? থেমে গেলেন, যেহেতু কোরআনে নাই। এতটুকু থামলেন।
এখন মসজিদে আর আগের মতো গুরুত্ব দিয়ে যাচ্ছেন না। নাই তো কোরআনে বলাই হয়নি 5 বার যাওয়ার কথা। থেমে গেলেন, মাঝে মাঝে সালাত আদায় করতেছেন, যান মাঝে মাঝে, কিন্তু সালাত আর ঠিকই আদায় করতেছেন। পরের দিন এসে আপনার কাছে বলে, কি ব্যাপার, আপনি এই ধরনের কষ্ট করে সালাত কেন আদায় করেন? কেন করব না? কয়, আপনি যে সালাত আদায় করেন, বলেন তো কোরআনে এগুলি আছে নাকি? তাকবীরে তাহরিমা, হাত বাঁধা, কোরআন মাজিদে আছে? নাই। যেইভাবে কোরআনে রুকুর কথা রয়েছে, কিন্তু যেইভাবে আমরা রুকু করি এই পদ্ধতি রুকুর বর্ণনা কোরআন মাজিদে আছে? নাই। যেই পদ্ধতিতে 7 অঙ্গের উপরে সিজদা দেই, এই সিজদার বর্ণনা কোরআন মাজিদে আছে? নাই। তাশাহুদের বৈঠকে আত্তাহিয়াত পড়ি, কোরআন মাজিদে আত্তাহিয়াত আছে? নাই। দরুদ পড়ি, দরুদ কি আছে কোরআন মাজিদে? নাই। ডানে বামে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম ফিরাই, সালাম কি আছে এটা কোরআন মাজিদে? নাই। পেয়ে গেলেন, আপনাকে পেয়ে গেছে। আপনি তাকবীরে তাহরিমা বাঁধেন কষ্ট করে, এটাও নাই, রুকু নাই, সিজদাও নাই, তাশাহুদও নাই, দরুদও নাই, আত্তাহিয়াতও নাই, সালাম নাই, কেন এটা করবেন? ভাবলেন ঠিকই তো, কোরআনে যদি এগুলি নাই থাকে তাহলে আর করার কি প্রয়োজন আছে? কোন পর্যায়ে যাচ্ছেন ভাববেন। আপনাকে জিজ্ঞাসা করলাম, আপনার বাড়িতে কি আমের গাছ আছে? বললেন আছে। জিজ্ঞাসা করলাম, গাছের কি পাতা আছে? বললেন নাই। গাছের ডাল আছে? বললেন নাই। গাছের কাণ্ড আছে? বললেন নাই। গাছের গোড়া আছে? বললেন নাই। গাছের শিকড় আছে? বললেন নাই। আসলে কি আপনার বাড়িতে আমের গাছ আছে? হ্যাঁ, আছে? নাই। তাহলে তাকবীরে তাহরিমা নাই, রুকু নাই, বললেন সালাত আছে। তাকবীরে তাহরিমা নাই, রুকু নাই, সিজদা নাই, তাশাহুদের বৈঠক নাই, আত্তাহিয়াতু নাই, দরুদ নাই, সালাম নাই, আসলে কি সালাত আছে? সালাতই নাই। সালাতই শেষ। সালাত যদি না থাকে ঈমান থাকবে? আগে আপনাকে বলে নাই ঈমান থেকে দূরে সরে যেতে হবে, বলে নাই ইসলাম থেকে দূরে সরে যেতে হবে, শুধু ছোট্ট করে কোরআনের দোহাই দিয়ে বলেছে মানতে হবে শুধু কোরআন, হাদিস মানা যাবে না। কৌশলে আপনাকে বের করে সালাত থেকে সরালো, সবকিছু থেকেই সরালো। শুধু সালাত না, একইভাবে যাকাত, একইভাবে সিয়াম, একইভাবে হজ। কারণ ইসলামের মৌলিক বিষয়গুলি অস্পষ্টভাবে, সংক্ষিপ্তভাবে কোরআন মাজিদে বর্ণনা এসেছে, কিন্তু বিস্তারিত বিবরণ কোরআন মাজিদে আসে নাই। বিস্তারিত বিবরণ, সেই আমলগুলি যদি আপনি করতে চান, আপনাকে বাধ্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ছাড়া উপায় হবে না। মনে রাখবেন, যারা এইভাবে আপনাকে বিভ্রান্তির পথে নিয়ে যাচ্ছে তারা কারা? হতে পারে যারা খ্রিস্টান বানায় তারাও,